আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি। সৌজন্যে MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা প্রথম পর্বে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এই পর্বে আমাদের জন্য অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমরা এর ভেতর হাফওয়ে পর্যন্ত আমরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি এবং হাফওয়ের পরে আমরা একটা ছোট্ট আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, যে এই সময়ে অনেকগুলো আলোচিত ঘটনার ভেতর এটাও একটি আলোচিত ঘটনা, যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেকগুলো শিশু হত্যা হয়েছে। এটা নিয়ে আমরা একবার রাজনের বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। এরপরেও অনেকগুলো কন্টিনিউশন চলছে, কিন্তু আমরা তথা রাষ্ট্র সবসময় অতটা অ্যাক্টিভ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না যতটা হওয়া দরকার ছিল। এর ভেতরে আরেকটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে গত পরশু বোধহয় একজন ব্লগারকে হত্যা করা হয়েছে। তো ব্লগার হত্যা হওয়ার সাথে সাথে কিন্তু মানে ব্লেমটা চোখ বন্ধ করে চলে আসে ইসলামিস্ট বা ইসলাম এটার উপর। সো যে বা যারাই করেছে এরকম হত্যা কি আসলে ইসলাম সম্মত কিনা, এই বিষয়ে আমাদের এক পরিবারভুক্ত মানুষ জানতে চায়। উত্তর হলো যে প্রথমত শিশু নির্যাতন যেভাবে বাংলাদেশে বেড়ে চলছে এবং মিডিয়ার কারণে অথবা প্রত্যেকের হাতে হাতে ভিডিও ক্যামেরা ইত্যাদি থাকার কারণে খুব সহজে সেটা আমরা জানছি। এর মাধ্যমে আমাদের নিষ্ঠুরতাগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে যে জাতি হিসেবে আমরা কতটা নিষ্ঠুরতা এবং পাশবিকতার দিকে যাচ্ছি। এবং একটি ছোট্ট বাচ্চাকে কি করে যে পিছনের রাস্তা দিয়ে বাতাস দিয়ে মেরে ফেলা যায়, এবং তার সাথে আবার জড়িত মাতৃত্বের অধিকারী মায়েরা অর্থাৎ মহিলারা, সেটা খুবই অভাবনীয়। পুরুষদের মধ্যে কিছুটা নিষ্ঠুরতা থাকে, সেখানে নারীরও এরকমভাবে নিষ্ঠুর আচরণ করতে পারে, সেটা আমরা কোনোভাবেই কল্পনা করতে পারছি না। এবং সেই সাথে আরও শিশুদেরকে যৌন হয়রানি করা এবং শিশুদেরকে নানাভাবে, এমনকি পরিবারভুক্ত শিশুরাও নানাভাবে আপনজনদের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়, এগুলো খুবই নিষ্ঠুরতা এবং এগুলো খুবই পাশবিকতা। এর বিরুদ্ধে পুরো জাতি হিসেবে রুখে দাঁড়ানো দরকার। কারণ আল্লাহ নবী বলেছেন, যারা ছোটদেরকে দয়া করে না, প্রথম নম্বর বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে ছোটদেরকে দয়া, এটা হচ্ছে একটি ইসলামিক সমাজে, মুসলিম সমাজের প্রথম পরিচয়। সেখানে ছোটদের প্রতি দয়াদ্র আচরণ হবে। এই কারণে এই দয়াময় পরিবেশ শিশুদের প্রতি, ছোটদের প্রতি, সেটাকে বৃদ্ধি করার প্রয়োজন এবং সেটার মাধ্যমে আমাদেরকে ইসলামিক এবং মানবিক রূপটাকে গ্রহণ করা উচিত। দ্বিতীয় প্রশ্ন যেটা হয়েছে যে নিলয় হত্যা অর্থাৎ ব্লগার হত্যার যে কন্টিনিউশন, ধারাবাহিক হত্যা শুরু হয়েছে, তার মধ্যে আরেকটি এই নিলয় হত্যা। একজন মানুষ যদি তিনি অন্যায় করেন, প্রত্যেক দেশের আইন এবং নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এটাই স্বাভাবিক নিয়ম। এই নিয়মের ব্যত্যয় ঘটলে সেখানে নৈরাজ্য হবে, সেখানে অশান্তি বিরাজ করবে, সেখানে ইনসিকিউরিটি বা অনিরাপত্তা বোধ মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। এটা কখনো ইসলামের দৃষ্টিতে কাম্য হতে পারে না। মানুষ যদি কেউ কুফরি করে, অন্যায় করে অথবা ইসলামের উপর আঘাত করে, তার জন্য যেহেতু আমরা একটি মুসলিম দেশে বাস করছি, তার কিছু প্রচলিত নিয়ম আছে শাস্তির, সেই নিয়মের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। এই জাতীয় কোনো কাজ যদি কোনো মুসলমান বা ইসলামের নামে করে থাকেন, সেটা অন্যায় করছেন এবং ইসলামকে কলঙ্কিত করার জন্য একটা প্রয়াস নেওয়া হচ্ছে। এবং এর পিছনে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে, যে এটা প্রমাণ করা যে না বাংলাদেশে জঙ্গি আছে, বাংলাদেশের মানুষরা অস্থির, বাংলাদেশে যারা মুসলিম আছে, ইসলামকে কলঙ্কিত করার অর্থাৎ রাজনৈতিক প্রয়াস যদি হয়ে থাকে, সেটার জন্য আল্লাহর কাছে আল্লাহর কৌশল মানুষের দুর্বল কৌশল হচ্ছে অনেক শক্তিশালী। একবার দুবার তিনবার আপনি কৌশল খেলবেন, কিন্তু
মহান রব সেই কৌশলকে ফুৎকারে উঠিয়ে দেবেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করে, কিন্তু আল্লাহর কৌশল আরো বড়। আল্লাহই হচ্ছে সুন্দর কৌশল অবলম্বনকারী। কাজেই ইসলামকে কলঙ্কিত করার জন্য যদি কোনো বিশেষ গোষ্ঠী, অর্থাৎ মুসলিম ধর্মপ্রাণ মানুষদেরকে কলঙ্কিত করার উদ্দেশ্যে যদি কেউ এই কাজগুলো করে থাকেন, তাহলে অথবা বাংলাদেশের জনগণকে যদি ছোট করার উদ্দেশ্যে যদি এই কাজগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করে থাকেন, মনে রাখতে হবে আপনার এই কৌশল ধরা পড়বে। এই কৌশল লুকিয়ে থাকবে না, এবং এই কৌশল মহান কৌশলের কাছে আপনি পরাভূত হতেই হবে আপনাকে। কাজেই এটা দুইটা ডাইমেনশন আছে, দুটো উদ্দেশ্য হতে পারে। একটা হচ্ছে যে অজ্ঞ মূর্খ কিছু মানুষ এই কাজগুলো করে থাকতে পারে ইসলামের স্পৃহায়, এটাও অন্যায়, এটা ইসলাম কোনোভাবে সাপোর্ট করতে পারে না। আর দ্বিতীয় হলো যদি এটা রাজনৈতিক উদ্দেশ্যে করে থাকা, সেটাও আল্লাহর কাছে ইনশাআল্লাহ ধরা পড়বে, এবং তাদের এই কৌশলগুলো তাদের গলায় ফাঁস হিসেবে আসবে, যারা যদি এরকম রাজনৈতিক কৌশল করে থাকেন। এবং তৃতীয় হলো যে আমাদের সমাজের কিন্তু আরেকটা চিত্র, এরকম একজন ব্লগার যখন হত্যা হয়, তার ঘটনাগুলো আমরা হয়তো জানতাম না, এগুলো প্রকাশ্যে কি লেখছে এগুলো বেরিয়ে আসে, তার জীবন আচরণগুলো বেরিয়ে আসে। যেমন এই ব্লগারটি হত্যা হওয়ার পরে কয়েকটা বিষয় এসেছে। তিনি ধর্মের দিক থেকে, নামের দিক থেকে, অথবা ধর্মীয় পরিচয়ের দিক থেকে তিনি হিন্দু ধর্মের অবলম্বনকারী, এতে কোনো অন্যায় নেই। প্রত্যেকেই তার স্বাধীনতা আছে নিজের ধর্মকে অনুকরণ করা বা পালন করা, এতে কোনো, কিন্তু ভিন্ন আরেকটি ধর্মের উপর আঘাত করার যে একটা প্রবণতা এবং বৃহত্তর জনগোষ্ঠী একটি রাষ্ট্রের, যারা ইসলাম ধর্ম, মসজিদ ইত্যাদিকে পছন্দ করেন, তাদের উপর ভিন্ন ধর্মাবলম্বী হয়ে আঘাত করা এবং সেটাকে এবং নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে দাবি করা, এগুলো খুবই অন্যায়। এই ভাবটা নতুন করে জাগ্রত হচ্ছে। এদের পিছনেও কি কোনো কৌশল আছে কিনা, অপকৌশল আছে কিনা আমরা জানি না। যেমন বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি আছে, মসজিদ এবং গির্জা পাশাপাশি, মসজিদ এবং মন্দির পাশাপাশি। যেমন আপনি দেখবেন বড় মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, একটা প্রবীণতম মাদ্রাসা বাংলাদেশে, 100 শতাধিক বছর পুরাতন, তার ঠিক দেয়াল ঘেঁষেই মন্দির। কখনো কেউ দেখেনি যে মন্দিরে এবং মাদ্রাসায় অথবা মসজিদে সংঘাত হয়েছে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সুন্দর পরিচয়। এরকম বড় বড় সবগুলো মাদ্রাসার পাশে আমি দেখেছি মন্দির আছে এবং নিরাপদ, পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে, নিরাপদ, কেউ কখনো ইট পাটকেল একটার উপর একটা মারেনি। কিন্তু যখন কোনো হিন্দু পরিচয়ের লোক ইসলামের উপর আঘাতমূলক বক্তব্য লিখবে, তখন হতে পারে কিছু মানুষ উত্তেজিত হয়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনায় আঘাত করতে পারে। এই যে বাংলাদেশের চিরাচরিত একটা সুন্দর ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি, পাশাপাশি অবস্থান, সহাবস্থান, সেটাকেও আঘাত করার একটা কৌশল হচ্ছে কিনা, বা সেটাকে, যেমন পার্শ্ববর্তী আমাদের দেশ ভারত, গণতান্ত্রিক একটি দেশ, বৃহত্তর একটি দেশ, কিন্তু সেখানে থেমে থেমে সাম্প্রদায়িক আঘাত হয় এবং অসংখ্য মানুষ, যেমন গুজরাটের ঘটনায় নিহত হয়েছে, এরকম প্রচুর ঘটনা আমরা দেখি। কিন্তু বাংলাদেশে এরকম তেমন ঘটে না। যদি ঘটে, এটা রাজনৈতিক ঘটনা ঘটে, কিন্তু ধর্মের কারণে মসজিদ থেকে গিয়ে মানুষ মন্দিরে আঘাত করছে, মন্দির থেকে বেরিয়ে এসে মসজিদে আঘাত করছে, এই ঘটনাগুলো বাংলাদেশে বিরল। যা হয় সেগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল কৌশল হিসেবে সেটাকে রাজনৈতিক দাঙ্গা হয়, সেটা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা নয়। এটাও একটা নতুন চিন্তার বিষয় আমাদের কাছে মনে হচ্ছে, যে বিভিন্ন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে ইসলামের বিরুদ্ধে লিখে উত্তেজিত করে মানুষকে এই সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত করার কৌশল গ্রহণ করছে কিনা, এটাও ভেবে দেখা দরকার। যারা দেশের নীতি নির্ধারক আছে অথবা সচেতন নাগরিক আছে, তাদেরকে এটা ভেবে দেখা দরকার। 4 নম্বর আর একটা পয়েন্ট এখানে আমি বলতে চাই, যে নিলয়ের জীবনগুলো উঠে আসছে। পত্রপত্রিকায় দেখা যায় যে তার স্ত্রী এবং শেলিকার সামনে তাকে হত্যা করা হয়েছে, এরকম একটা বিবরণ আমি দেখেছি। কিন্তু তার বোন এবং তার মা বলছে, বরিশাল অঞ্চল থেকে তারা বলছে যে সে তো বিবাহই করেনি, তার স্ত্রী কোত্থেকে আসবে, শেলিকা কোত্থেকে আসবে। কিন্তু পর্যবেক্ষণে এবং সাংবাদিকদের পর্যালোচনায় দেখা যায় যে বিবাহ বহির্ভূতভাবে এবং যাদের একটা লিভ টুগেদারের একটা সংস্কৃতিকে নতুন করে ঢাকাতে প্রচলন করা হচ্ছে।
এবং দেখা যাচ্ছে যাদের সাথে সহাবস্থান করছে বা লিভ টুগেদার করছে তারা হলো মুসলিম নামধারী বা নামের দিক থেকে মুসলমান মনে হচ্ছে, এবং নিলয় নামের দিক থেকে হিন্দু মনে হচ্ছে, লিভ টুগেদার করছে। তাহলে বিবাহ বহির্ভূত আরেকটা সংস্কৃতি, পাশ্চাত্যের সংস্কৃতিকে সেখানে নেয়া এবং বিবাহের মতো বা পারিবারিক বন্ধনের একটা পবিত্র প্রথার উপরও আঘাত করার আর একটা কৌশল, এবং সেটাকে দিন দিন বৃদ্ধি করার একটা প্রবণতা আমরা ঢাকাতে লক্ষ্য করছি। এগুলো সব কিছু হচ্ছে বড় ধরনের রোগের একটা সিমটম। সমাজ বিশারদ যারা আছে তারা তাদের পবিত্র বন্ধনগুলোকে যদি বজায় রাখতে চায় এগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। বিবাহে বহির্ভূত কোনো প্রথা না হিন্দু ধর্মে গ্রহণযোগ্য না মুসলিম ধর্মে গ্রহণযোগ্য, এবং আন্তধার্মিক ধর্ম সম্পর্ক সেটাও নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত আসতে পারে। এই জন্য এই কয়েকটা বিষয়ে আমরা আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করছি। যেই যারা অন্যায়ভাবে আইনকে নিজের হাতে তুলে নেন তারা অপরাধী, তারা অন্যায়কারী। এই অপরাধীকে আমাদেরকে ঘৃণা করতে হবে এবং তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা চাই না যে আর কোনো ব্লগার, এই শুধু ব্লগার পরিচয়ের কারণে তাদেরকে আঘাত করা হবে, FBI দৌড়ে আসবে এবং 2 দিন তদন্ত করে চলে যাবে, কোনো রিপোর্ট বা কোনো অগ্রগতি আমরা দেখব না, কোনো অপরাধী বা হত্যাকারীকে চিহ্নিত করা হবে না, এটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে যেই কয়জন মানুষকে হত্যা করা হয়েছে ব্লগার পরিচয়ে, যে তাদের খুনিদেরকে চিহ্নিত করা হয়েছে, মহলকে চিহ্নিত করা হয়েছে, অপকৌশলগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হয়েছে, যাতে করে আগামী দিনগুলোতে মুক্ত বাক স্বাধীনতা, সেগুলো যে একটা সৌন্দর্য আছে সেগুলো যেন আমাদের সমাজে রহিত না হয়, এবং পারস্পরিক সহিংসতা এবং পারস্পরিক আস্থা বিশ্বাস এগুলো যেন সম্প্রীতি যেন নষ্ট না হয়। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা একজন কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Yes, who is calling? Nahin, I'm 9 years. Nahin. Nahin. Okay. What is your question? Why do we have God and why do we have religion? Why do we have religion? Nice question, mashallah. And what else? Do you have any more question? Nahin, how old are you? I'm gonna be 9 years old. Okay. Oh, 9 years old. Okay. Very old man. Mashallah. MashaAllah. Okay, Nahin. Question is very important question. MashaAllah. Jazakallah khairan. Inshallah. The question of this young person is why we do follow a religion or faith. The answer is very difficult answer because the question is very philosophical question. But shortly, what is religion? For example, we are Muslims, we follow Islam. Why do we follow Islam? This is a question. Answer is, if you buy any toys, any games, any things from the shop, for example, you buy a toy or you buy a freezer or any other television, so you will get a booklet with this product. So this booklet will tell you how you fix it, assemble it, or how you use it. So for everything you require a booklet, a guidance, and which will lead you or guide you to assemble the toy or the product. Similarly, we are human being. We have been created by someone. So who created us, he has to give us a guidance how we use our life, where we'll go, where is our destination, who created us. This question you can ask yourself, who created me? I was very young, I am now 9 years old, I will be a 19, 30 and also 40. Who changed our life? So you can ask this question, why he sent me or created me? Second question. And third question, everyone has to die. Where they go? For example, your forefather, they passed away. Now you can ask where they are now. So this question will be answered by religion. So as a human being, we need some guidance, as every product needs some guidance. So this guidance is religion. So we need to follow this guidance. For example, so
the product who produced this product or toy said you assemble this way, that way. If you don't follow, if you follow your own desire, this toy will not work. Similarly, the creator who created you gave guidance to you how you use your life. If you don't follow, then similarly your life will not work. I think this is shortly your answer of your question, why we do follow the religion. আমরা ধর্মকে কেন অনুকরণ করি? একটা ছোট্ট খেলনাও যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন, সেখানে আপনি দেখবেন একটা ছোট্ট বই পুস্তিকা থাকে যেখানে আপনাকে বলে দেবে যে কিভাবে আপনি সেটাকে অ্যাসেম্বল করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে আমরা মানব জাতি, আমাদের জন্য কি কোনো গাইডেন্স দরকার নয় যে আমাদের জীবন কেন, কোথায়, কেন এসেছে, কে আমাদেরকে পাঠিয়েছেন? এই উত্তরগুলি হচ্ছে ধর্ম। কাজেই ধর্মের বাইরে যাওয়ার কোনো উপায় আমাদের নেই। ছোট্ট এই বাচ্চাটির এই প্রশ্নের মাধ্যমে আমরা এই বিষয়টি জানলাম। যে বাচ্চাটি প্রশ্নটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সঠিক দ্বীন অনুকরণ করার তৌফিক দান করেন। বিউটিফুল, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, যাচ্ছি ছোট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি। সৌজন্যে MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম।